আপনি কি কোনো রকম রোগ ছাড়া দীর্ঘদিন বেঁচে থাকতে চান? তাহলে সকালে ঘুম থেকে উঠেই এই 5টি অভ্যাস আজ থেকেই করতে শুরু করুন। দেখবেন শরীরে ছোটোখাটো ঠান্ডা লাগার রোগ থেকে শুরু করে বড় ধরনের কোনো রোগী আপনার ধারে কাছে ঘেঁষতে পারছে না। আজকালকার দিনে রোগমুক্ত মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। জন্মগ্রহণের পর থেকে বৃদ্ধ বয়স্ককাল পর্যন্ত কিছু না কিছু রোগ পিছনে লেগেই থাকছে, ফলে আপনার অর্ধেক জীবন ডাক্তারখানাতেই কেটে যাচ্ছে। আর এসবের কারণ হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠেই কিছু কাজের অভ্যাস আপনি করছেন না বলে, যা বড় বড় ডাক্তারেরাও পরামর্শ দিচ্ছেন করার জন্যে। আর তাই এসবি কিউরের আজকের এপিসোডে আমরা বলতে চলেছি দীর্ঘদিন রোগমুক্ত হয়ে বাঁচতে সকালে ঘুম থেকে উঠেই এমন কিছু কাজে অভ্যস্ত করার কথা, যা করলে আপনার জীবনেও কোনো রোগ হবে না, ফলে আপনি দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। ফার্স্ট, প্রতিদিন সকালে খালি পেটে জল পান করুন। সকালে ঘুম থেকে উঠেই বাসি মুখে আপনি 1 গ্লাস জল পান করবেন। সেটা কুসুম কুসুম গরম জল হতে পারে বা নর্মাল জলও হতে পারে। কেননা সারা রাত যাবৎ আমরা জল পান করি না, ঘুমিয়ে থাকি, তাই আমাদের শরীরে জল শূন্যতা বা জলের ঘাটতি দেখা দেয়। তাই সকালে উঠে দেখবেন মুখটা একটু শুকনো থাকে ও শরীরটা ক্লান্ত লাগে। তাই আপনি খালি পেটে জল পান করলে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অ্যাক্টিভ হতে পারে এবং আপনার শরীরে জলের ঘাটতিও মেটে। তার সাথে সাথে মুখের যে সকালবেলার লালাটা থাকে সেটা আপনার পেটের পক্ষে অত্যন্ত উপকারী, যা জলের সাথে ভেতরে গিয়ে আপনার হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা থেকে দূর করতে পারে এই সকালে খালি পেটে জল পান করা। 2, ব্রিদিং এক্সারসাইজ করুন। সকালে ঘুম থেকে উঠেই আপনি ব্রিদিং এক্সারসাইজ করার অভ্যাসটা তৈরি করে নিন। এটা করা খুবই সহজ। প্রথমে এক নাক দিয়ে যতটা পারবেন নিঃশ্বাসকে টেনে নিন এবং কিছুক্ষণ নিঃশ্বাসটা ধরে রাখুন। তারপর ধীরে ধীরে মুখ দিয়ে সেই নিঃশ্বাসটি ছাড়ুন। এরকম 10 মিনিট করতে থাকুন। তাহলে যদি আপনি চিন্তা, শরীরে এনার্জি না পাওয়া, সবসময় অমনোযোগী থাকা বা ডিপ্রেশনে ভোগা, এই সমস্ত সমস্যায় যদি ভুগে থাকেন, তাহলে এই ব্রিদিং এক্সারসাইজের ফলে আপনার শরীর থেকে এই সমস্ত রোগগুলো একেবারেই নির্মূল হয়ে যাবে। অর্থাৎ মস্তিষ্ক ঠান্ডা থাকবে, মানে পুরো শরীরও আপনার ঠান্ডা থাকবে। 10, সকালের নাস্তা যেন পুষ্টিকর হয়। একটি স্বাস্থ্যকর সকালের নাস্তা সারাদিনের শক্তির চাহিদা পূরণ করে। সকালের নাস্তা কখনোই বাদ দেওয়া উচিত নয়। প্রোটিন, ফাইবার এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খেলে তা আপনার শরীরকে শক্তি যোগায় এবং মস্তিষ্ককে সতেজ রাখে। যেমন ধরুন ওটস, ডিম, ফলমূল, সবজি ইত্যাদি। আর মনে রাখবেন সকালের নাস্তাটা কিন্তু সব থেকে ভারী করা উচিত। তারপরে দুপুরের খাবারটা একটু কমাবেন এবং রাতের খাবারটা আরও কমিয়ে ফেলবেন। তাহলে দেখবেন আপনার যে বাড়তি ওজন বা হাই প্রেশার এর সমস্যা বা হজমজনিত সমস্যাগুলো একেবারেই নির্মূল হয়ে যাচ্ছে। 4, অয়েল ফুলিং করবেন। প্রতিদিন সকালে উঠেই ব্রাশ করাটা একেবারেই উচিত না। ব্রাশ করতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে। তার পরিবর্তে অয়েল ফিলিং করুন। 1 চামচ মতো নারকেলের তেল কিংবা তিলের তেল কিংবা সরিষার তেল, যেটাই হোক না কেন, খাঁটি হতে হবে। সেই তেল নিয়ে মুখের মধ্যে রেখে গার্গেল করুন বা কুলকুচি করুন এবং কিছুক্ষণ করার পর সেটি ফেলে দিন। এর ফলে আপনার দাঁতের ফাঁকে ফাঁকে থাকা বিভিন্ন জীবাণু বা কোনো রকম ইনফেকশন বা মুখের ভেতরে যন্ত্রণা, যে কোনো সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই অয়েল ফুলিং। তার সাথে আপনার মুখ ফ্রেশ এবং দুর্গন্ধমুক্ত থাকবে। 5, সকালে উঠেই 10 মিনিট সূর্যের আলোতে থাকুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সকালবেলায় ঘুম থেকে উঠেই সূর্যের আলোতে আপনাকে 10 মিনিট মতো থাকতে হবে। এর ফলে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি কার্যকলাপ অ্যাক্টিভ হতে পারবে এবং ভিটামিন ডি এর ঘাটতি সারা জীবন শরীরের মধ্যে হবে না, যার ফলে আপনার হাড় মজবুত থাকবে, দাঁত মজবুত হবে এবং আপনি শরীরে একটা আলাদা লেভেলের এনার্জি পাবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। অর্থাৎ এই 5টি সাধারণ অভ্যাস যদি আপনি প্রতিদিন সকালে করতে পারেন, তবে দেখবেন আপনার শরীরে যে সমস্ত রোগ হয়েছে সেগুলো ভালো হয়ে যাচ্ছে এবং নতুন কোনো রোগ ও বাসা বাঁধছে না। আর তাছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন এপিসোডে। ততক্ষণ সাবধান থাকুন, সুস্থ থাকুন।